আজকে গোটা বাংলাদেশে জামাত ইসলামের প্রতীক, দাঁড়িপাল্লার প্রতীক, ন্যায় এবং ইনসাফের প্রতীক, দাঁড়িপাল্লার প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দাঁড়িপাল্লার পক্ষে একটা গণজোয়ার তৈরি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ছাত্র জনতা, নারী সমাজ, তরুণ এবং যুবকরা আগামী দিনে ডক্টর কেরামত আলী সহ চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনে বিপুল ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লাকে বিজয় করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। আর এতেই মাথা নষ্ট হয়েছে এখানকার একটি বড় দলের দাবিদার রাজনৈতিক দলের এমপি প্রার্থীর, আর এই চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের আর একজন প্রার্থীর মাথা নষ্ট হয়েছে। এই গণজোয়ার মিথ্যা কথা, অসত্য ভাষণ, গালিগালাজ আর সমালোচনা করে, ভয় দেখিয়ে, রক্তচক্ষু দেখিয়ে এই গণজোয়ার ঠেকানো যাবে না। আপনাদের আমরা চিনি, যারা ভয় দেখান, যারা রক্তচক্ষু দেখান, দাঁড়িপাল্লার পক্ষে ভূমিকা রাখলে, যারা নির্বাচনের পরে দেখে নেওয়ার কথা বলেন, আপনারা পায়ের নিচে মাটিয়ে। আর জামাত ইসলামী নিয়ে চিনিমিনি খেলবেন না। আপনারা চিনেন না জামাত ইসলামী কাকে বলে, কত প্রকার, কি কি আপনারা চিনেন না। আপনারা তো আন্দোলন করেন নাই, আপনারা রাজপথে ছিলেন না, আপনারা এসি রুমে ঢাকায় বসেছিলেন। বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলনে বিগত 17.5 বছরে এই সমস্ত নেতৃত্বের কারো টিকটি পর্যন্ত দেখা যায় না। আর তারা নয়লা ভাঙ্গার একজন গডফাদারকে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবেন, আর রানীহাটি ইউনিয়নে একজন গডফাদারকে লেলিয়ে দেবেন। সাবধান হয়ে যান। দাঁড়িপাল্লার পক্ষে ভোটারদের দিকে যদি আপনার চোখ পড়ে, সেই চোখ আপনি ফিরিয়ে নেবেন। আমরা বাংলাদেশ থেকে আমাদেরকে নিঃশেষ করতে দিতে চাওয়া হয়েছিল। আমাদের 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, 500 নেতা কর্মীকে গুম করা হয়েছে, শীর্ষ নেতৃবৃন্দের সন্তানদেরকে গুম করা হয়েছে, 20,000 অধিক মিথ্যা মামলা দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া করা হয়েছিল, ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া করা হয়েছিল। খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ নেতা কর্মী মানবেতর জীবন যাপন করেছেন। জেলের মধ্যে লক্ষ লক্ষ নেতা কর্মী মানবেতর জীবন যাপন করেছেন। আমাদের জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল, জামাত ইসলামীর নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একটা ওয়ার্ড অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা যায়নি। সুতরাং চুনোপুঁটি যারা কুয়ার মধ্যে লাফালাফি করেন, সমুদ্র দেখেন নাই, পদ্মা দেখেন নাই, কুয়ার মধ্যে লাফালাফি করবেন না। আপনাদের লাফালাফি বন্ধ করার জন্য একটা ঘোষণাই যথেষ্ট, কিন্তু আমরা সেই ঘোষণা দিতে চাই না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদেরকে যারা নিঃশেষ করতে চেয়েছিল, আমরা কি শেষ হয়েছি? না আমরা ফুলে ফলে সুশোভিত হয়ে আমাদের অস্তিত্ব নয়, আগামী দিনে
বাংলাদেশের ক্ষমতার মসনদে যাওয়ার জানান দিচ্ছি কোনটা। সুতরাং এই সমস্ত কুয়ার ব্যাংকদের যে বলবো আস্তে করে চুপ হয়ে যা। আমাদের কোন ভোটারদের দিকে বাঁকা চোখ দেখাবেন না, রক্তচক্ষু দেখাবেন না, হুমকি দেবেন না। আমরা হুমকিকে থোড়াই পরোয়া করি। আপনারা কারা? আপনি কে? কোথায় আপনার শক্তির উৎস? কোথা থেকে এসেছেন আপনি? আপনি কয়েক ডজন বোমার মালিক মাত্র। এই সমস্ত বোমা আমাদের কর্মীরা বাঁশের লাঠি নিয়ে এই সমস্ত বোমাবাজদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বেশি সময়ের প্রয়োজন নেই। আমরা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা আইন হাতে তুলে নিতে চাই না, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। এটাকে দুর্বল ভাববেন না। লাস্ট ওয়ার্নিং আপনাদের জন্য। আশা করি আপনাদের সম্বেদ ফিরবে, আপনাদের অন্ধ চোখ খুলে যাবে। আশা করি একটা লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত হবে, নিজ নিজ দায়িত্ব পালন করবেন। আপনি আপনার দলের পক্ষে কথা বলুন, সন্ত্রাসী চেহারা নিয়ে নয়। আমরা আমাদের দলের, আমাদের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে আমরা কথা বলবো। আমাদের সেই সুযোগ, স্বাধীনতা, আমাদের সেই অধিকার রয়েছে। এই অধিকার নিয়ে চিনিমিনি খেলার এখতিয়ার কারণেই আমরা সেকে দিতে চাই না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর রিটার্নিং অফিসার আপনাদেরকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে করে জনগণ বিক্ষুব্ধ হয়ে না যায়। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশ জামাত ইসলামীকে এদেশের মানুষ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। কারণ বিগত 15 মাসে 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের যে চেহারা আপনারা দেখিয়েছেন, দুর্নীতি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি, দখলের রাজনীতি যা দেখিয়েছেন, এদেশের মানুষ যা বুঝার তা বুঝে গেছে। আগামী দিনে এই সমস্ত দুর্নীতিবাদ, সন্ত্রাসী, চাঁদাবাজের বিরুদ্ধে চাপাই নবাবগঞ্জ সহ গোটা বাংলাদেশের মানুষ তাদের ম্যান্ডেট দেবে। দাঁড়িপাল্লার পক্ষে তারা ভোট দেবে ইনশাআল্লাহ। আগামী দিনে যদি আপনারা জামাত ইসলামীকে ভোট দেন, মাওলানা কেরামত আলী সহ গোটা বাংলাদেশের জনগণ যদি দাঁড়িপাল্লার পক্ষে প্রতীককে বিজয়ী করেন, আমরা আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় সরকার গঠন করতে পারি। তাহলে জনগণের জন্য আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সম্ভাবনার কথা বলা হয়েছে, যে ইস্তিহার দেওয়া হয়েছে, যে স্বপ্নকল্প দেওয়া হয়েছে, এদেশের জনগণ এই স্বপ্নকল্প জানার পর আর ডানে বামে মুখ ফিরাবেন না ইনশাআল্লাহ।